শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি বিপুল পরিমাণ চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর শহরে চাপাতলী এলাকার জেভিন রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে 33 টন 100 কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয় ব্যবসায়ী বোরহান উদ্দিনকে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা। এর আগে বৃহস্পতিবারের গভীর রাতে প্রায় 12টার দিকে এই অভিযান চালানো হয়। এই অভিযানের কারণে শেরপুরে থেকে প্রায় 33,000 কেজি চাল সরকারি চাল জব্দ করা হয়েছে। বন্ধুরা, বুঝতে পারতেছেন কতটা কি পরিমাণ চাল জব্দ করেছে সরকারি চাল। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল 30 কেজি সরকারি বস্তা থেকে অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে। এমন তথ্য পাওয়ার পরেই প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযান নেতৃত্ব দেন সদর উপজেলার সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে মিললে ভেতর থেকে মোট 33,100 কেজি চাল জব্দ করা হয়। আটক বোরহান উদ্দিনের শেরপুরে শহরে কসবা কাঠপাড়া এলাকায় বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হতদরিদ্র মানুষের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দ করা এই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। স্থানীয় সূত্র প্রশাসনের তথ্য অনুযায়ী এর আগেও বোরহান উদ্দিনের বিরুদ্ধে সরকারি চাল কারসাজি এবং অনিয়মের বিভিন্ন অভিযোগ উঠেছিল। ফলে নতুন এই ঘটনায় আরও গভীর তদন্ত শুরু করেছে প্রশাসন। সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছে, জব্দ করা হয় চাল কিভাবে ওই মিলে এসেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এর পেছনে কোন বড় চক্র রয়েছে কিনা সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তো তিনি আরও বলেন, তদন্ত শেষ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাদ্য ব্যবস্থা কর্মসূচি চাল মূলত নিম্ন আয়ের ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা হয়। তাই এই ধরনের অনিয়ম শুধু আইনের লঙ্ঘনই নয়, বরং দরিদ্র মানুষের অধিকার হরণও সামিল বলে মনে করেছেন সচেতন মহল। এখন দেখার বিষয়, তদন্তে আর কী তথ্য বেরিয়ে আসে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা। এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।